মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কেমন একটা আতুপুতু করছে, একটা কচি খুকির বিয়ে হচ্ছে। আরে বলছি যে মেনুটা কি ঠিক করলি, জানতে হবে তো। না না, ওটা আমাদের ডিপার্টমেন্ট নয়, ওটা ছোট দাদুর ডিপার্টমেন্ট। ও তাই জন্য বাবা এখানে নেই। আমি ভাবলাম ওটা বিয়ের কোনো কাজ করতে গেছে। ঠাম্মির বয়স হচ্ছে তো, হাঁটুতে খুব ব্যথা। আমি বললাম যে ওষুধ লাগিয়ে চুপচাপ শুয়ে থাকুন, শুয়ে আছে। সবাই থাকলে খুব ভালো লাগতো, কিন্তু কি করা যাবে, এতগুলো কাজ আছে, কাজগুলোও তো করতে হবে। হ্যাঁ সাথে তো হবে, মানে অভিষেককে এখন একটা ফোন করতে হবে, ফোন করে ওকে জানাতে হবে আমাদের বাড়িতে কি কি ইভেন্ট চলছে, মেকআপটা কেমন হয়েছে, পুরোটা ফোন করে ওকে ডিটেলে জানাতে হবে তো। হ্যাঁ ঠিক না? পুরো অভিষেক নাকি বিয়ে ছোট্টবেলা থেকে এক থেকে গেল। এই আমি গেলুম, আমার রান্নাঘরে অনেক কাজ পড়ে গেছে। হ্যাঁ মা ঠিক বলেছো, আমিও যাই। দাঁড়াও তো। চলে এসো। আচ্ছা পর্ণা, আমি না গায়ে হলুদের জন্য দুখানা শাড়ি বেঁচে রেখেছি, তুই একবার দেখে নি। এই পর্ণা শুনলি? হ্যাঁ আমি দেখে নেবো, গায়ে হলুদের শাড়ি আমি বেছে দেবো। হ্যাঁ ঠিক আছে, আমি যাচ্ছি, তুই আয়। দিদি পর্ণা, কি হয়েছে বলো তো তোমার? তখন থেকে দেখছি যে তুমি হাসছো, নাচছো, কথা বলছো, সবই করছো, কিন্তু কোথাও যেন মনে মনে কিছু একটা ভেবে চলেছো। আরে এত চিন্তা কিসের? এখন তো সব টেনশন মিটেই গেছে, আর তো কোনো বাধা নেই। হ্যাঁ মানে পুটির বিয়ে নিয়ে একটা টেনশন আছে। না না সৃজন, আমি পুটির বিয়ে নিয়ে ভাবছি না। তাহলে মানে ওই অভিষেকের বাড়ির লোকরা সবাই। হ্যাঁ তো অভিষেকের বাড়ির লোককে নিয়ে এত ভাবার কি আছে? ওখানে তো দেখলাম সবাই বেশ ভালোই। সত্যি কি তাই সৃজন? সত্যি কি ওখানে সবাই ভালো? কেন বলো তো, তোমার ওখানে কাউকে দেখে কি কিছু মনে হয়েছে? দেখো সৃজন, সত্যি বলতে ওই অভিষেকের নিজ ভাইকে না আমার খুব একটা সুবিধে লাগেনি। কেন? তুমি কি কিছু দেখেছো ওখানে? না আমি ঠিক দেখিনি কিছু, তবে ওর ওই মেজ ভাইয়ের মুখটা দেখে না আমার মনে হচ্ছিল ওই বিয়েটা নিয়ে ওর একটা সমস্যা রয়েছে। মানে ওর চোখ মুখ বারবার আমার চোখের সামনে না ভেসে উঠছে, জানি না কেন। এখন এই বিয়েটা না ভালো ভালো মিটলে বাঁচি আমি। দেখো পর্ণা, তুমি এত চিন্তা করো না। আমাদের মাথার উপর তোমার যোগ্যদাতার আশীর্বাদ আছে, আমাদের জেঠুর আশীর্বাদ আছে। তুমি দেখবে সব ভালোই ভালোই মিটে যাবে। এখন না আমাদের নিশ্চিন্ত হওয়ার সময়। কিচ্ছু ঠিক থাকবে না, কাউকে নিশ্চিন্ত থাকতে দেব না আমি। কাল সকালে দধিমঙ্গলের সময়ই শ্রীপর্ণা দত্ত শেষ। এবার দেখ তো, বল কেমন হয়েছে? এটা আমি আর তোর বাবা দুজন মিলে শ্রীপর্ণাকে আশীর্বাদ করব। মা, আমার বেলায় তো এত কিছু দেওয়া হয়নি। ও এখন দাদার বিয়েতে সব এক এক করে বেরোচ্ছে না সব গয়নাগুলো? এটা কেমন কথা রনিতা? মা তুমি কি বাবা মার সাথে এইভাবে কথা বলো? গুরুজনদের সাথে কথা বলার একটা টোন আছে না? আমার মা বাবা কখনো আপনাদের মতো আমার সাথে এক চোখামি করেনি, তাই কখনো প্রয়োজনই হয়নি তাদের সাথে এরকম ভাবে কথা বলার। দেখেছো তো মা, এই জন্য আমি বলছিলাম। শোন, আমি এটা তোর বউকে দিচ্ছি, এখানে আমি কারোর কথা শুনবো না। তা কেন শুনবেন? তাও যদি দাদার প্রথম বিয়ে হতো তাহলেও মানতাম। আচ্ছা মা, দোজবরের বিয়েতে তাড়ম্বরের কি আছে? এই ঝামেলাটাই আমার ভালো লাগে না, আমি এলাম। এসব কি হচ্ছে? হ্যাঁ, বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নেই। এইভাবে একটা মানুষের মনে কষ্ট দেওয়া উচিত? তুমি আনন্দ পাও এসব করে? হ্যাঁ আনন্দ পাও, জেনে করো তো সবটা। শোনো, তোমার ভাসুর হয়, এটা ভুলে যেও না। আর ভাসুরদের সাথে এভাবে কথা বলে না। শোনো রনিতা, অভির আগের বউয়ের সাথে তোমরা কি করেছো, কিভাবে মানসিক অশান্তি দিয়েছো তাকে, এ বিষয়ে কিন্তু আমরা সবাই সবটা জানি। তাই তোমাকে আগে থেকে সাবধান করে দিচ্ছি, এইবার যদি তুমি এরকম কিছু করেছো তুমি বাড়ির থেকে বেরিয়ে যাবে। হ্যাঁ মা, ঠিক, একদম
একদম ঠিক বলেছ। এখন তো আমাদেরকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলবেই। নতুন বউ আসছে, তোমার সব কাজ করে দেওয়ার জন্য নতুন দাসী আসছে, এখন আমাদের আর কি প্রয়োজন বলো তো? আমরা এই বিষয়টা নিয়ে তোর সাথে আর কথা বলতে চাইছি না, এই মুহূর্তে চাইছি না। কেন বলবে বাবা, কেন বলবে? আমাকে তো নিজের সন্তান ভাবোইনি কোনোদিন। চিরটা কাল আমাকে অচ্ছুতের মতো দূরে সরিয়ে রেখেছো সবকিছুর থেকে। ও কেন সব সময় এরকম করে বলো তো? আমার ভালো লাগে না। আহা, তুমি ওর কথাতে কেন উত্তেজিত হচ্ছে বলো তো? আমার না মাঝে মাঝে ওকে আমার ছেলে ভাবতে রাগ হয়। হ্যাঁ মা, হ্যাঁ রাগ তো হবেই, কারণ কোনোদিন আমাকে তো নিজের ছেলে হিসাবে ভাবোইনি। আর যদি ভাবতে তাহলে অনেকদিন আগে আমি যা চেয়েছিলাম নিজের হাতে আমাকে তুলে দিতে, আর রনিতাকেও ওর প্রাপ্য সম্মানটা দিতে, এই গয়নার থেকে রনিতাকে ওর ভাগটা দিতে। হ্যাঁ, রনিতাকে ওই গয়নাগুলো দিতাম, তারপরে তুই সেগুলোকে দুদিনে বেচে দিতিস, তাই তো? বাহ 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 বাহ, হ্যাঁ দেখেছো দেখেছো, এটা কোনোদিনও বদলাবে না, জানো তো, কোনোদিনও না। আর তুমি এখানে কেন এসেছিলে বলো তো? কেন এসেছিলে? হ্যাংলা ভাবছে এরা তোমাকে। আগে যাক, যাদের পাঠা তারা লেজে কাটবে, আগায় কাটবে, যা ইচ্ছে করুক। শোনো মা, আমিও দেখি তোমাদের এই নতুন বৌমা কি এমন হাতি ঘোড়া মারে। হা করে দাঁড়িয়ে আছো কেন? চলো। অভির বিয়েটা ভালো ভালো মিটলে হয়। মেয়েটা যেন এই বাড়িতে এসে সুখে থাকতে পারে, জানো। জানি না কি হবে। ঠাকুর তুমি সব দেখো। দেখো আবার আমি সব একা করতে শুরু করে দিলাম। ওর মা কোথায় গেল বলো তো? আরে বাবা, ওর একটা কাজ শেষ হতে না হতে আর একটা কাজ ধরে নিয়েছে। দেখেছি আমরা দুজনে এখানটা সামলাচ্ছি, অন্য কাজ ধরে নিয়েছে। উফ বাবা, বিয়েটা বড্ড ঝক্কির ব্যাপার বলো। আমি তো কোনো কাজ করছি না, কিন্তু তোমাদের উপর প্রচুর চাপ পড়ে গেছে, তাই না? বাবা, আমার মেয়ের কথা শুনেছো তোমরা? আমার মেয়েটা কত বুঝদার হয়ে গেছে। অত বুঝদার হয়ে কাজ নেই, বুঝলি বাবু? আর শোনো, আমাদের কথাও তো ভাবতে হবে না তোমাকে, তুমি নিজের কথা ভাবো। এদের ন্যাকামি দেখলে না গা পিত্তি জ্বলে যায়। এমন একটা আতুপুতু করছে, একটা কচি খুকির বিয়ে হচ্ছে। তাই না? তাই। আর যা দেওয়া থেওয়া করেছে, আমার তো সন্দেহ হচ্ছে আমার বুবাইয়ের জন্য, মানে ওর যখন বিয়ে হবে তখন ওর বউয়ের জন্য কিছু বেঁচে থাকবে। সে বেঁচে থাকুক আর না থাকুক, দিতে তো ওদের হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।